আজকের ভিডিওতে আমি এই ধারাটি প্রিন্ট করব। তো আমি আসলে ধারা বলছি বাংলা খাস বাংলায়, কারণ আমি সিরিজ আর প্যাটার্নে প্যাচ লাগাই ফেলছিলাম, তো ধারা বলাটাই বেটার। তো আমাদের প্রোগ্রামটি কি হবে? প্রোগ্রামটি হচ্ছে ইউজার থেকে আপনি n ইনপুট নেবেন। n নেওয়ার পরে ধরুন n এর মান 3 হইলে আমার এটুকু পর্যন্ত প্রিন্ট করে দেখাবে, ঠিক যেভাবে আছে এভাবেই প্রিন্ট করবে এবং আমার টোটালটা সাম একটা থেকে স্টোর করবে। তো আমাদের আগের প্রোগ্রামে কিছু স্ক্যান ছিল, যেটা হচ্ছে স্ক্যান অফ ইন্টিজার এন্ড আমি স্ক্যান নিয়েছিলাম আর ইন্টিজার সাম একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। তো ওই জিনিসটাগুলো রেখে আমি কোড ডিলিট করে দিচ্ছি। আমি এখন এখানে বাকি কোড করব। তো আমার এখানে সর্বপ্রথম একটি ইন্টিজার আই আর জে দুটি লুপ ভেরিয়েবল লাগবে। আপনারা বুঝতে পারছেন দুটি লুপ ভেরিয়েবল কেন লাগবে, কারণ একটি লুপ চলবে আমার বাহিরেগুলো প্রিন্ট করার জন্য আর একটি লুপ চলবে আমার এই ভিতরেগুলো প্রিন্ট করার জন্য। তো আসুন দেখি কিভাবে করব। সর্বপ্রথমে ফর i ইকুয়াল 1 থেকে শুরু হবে, দেন i লেস দেন ইকুয়াল n। ও লেস দেন ইকুয়াল n কেন? কারণ হচ্ছে আমার যদি সাপোজ 3 হয় তাহলে 3 এর আগ পর্যন্ত নেবে, তিনটা পদই আমি প্রিন্ট করব। তো লেস দেন ইকুয়াল n হচ্ছে i প্লাস প্লাস। ওকে, আমার আপার লুপ হয়ে গেল। এখন নেস্টেড লুপের ভিতরে আমি কি করব? তো নেস্টেড লুপের ভিতরে সবার প্রথমে হচ্ছে আমি যা করব সেটা হচ্ছে একটি ফর যে ইকুয়াল i দিব। যে ইকুয়াল i দিব কেন? কারণ i এর মান যখন 1 তখন হচ্ছে আমরা জাস্ট 1 প্রিন্ট করছি। দেন i এর মান যখন প্লাস প্লাস হয়ে 2 হলো তখন আমি কি করছি 1 আর 2 প্রিন্ট করছি। তো j এর মানটা আমার অবভিয়াসলি, আচ্ছা সরি, এখানে j এর মান 1 ই হবে, আমি একটু ভুল করেছি, বাট মানে লুপের টার্মিনেটিং কন্ডিশনটা চেঞ্জ হবে আর কি। টার্মিনেটিং কন্ডিশন হবে j লেস দেন ইকুয়াল i, যেটা আপনাদের ভুল করেছি, আর j প্লাস প্লাস। ওকে, আপনারা আবার বলি। তো সর্বপ্রথমে আমার i এর মান 1 হবে, 1 এর জন্য 1 প্রিন্ট করছে। j হচ্ছে i এর মান হবে 2 এর জন্য হচ্ছে আমার 1 আর 2 প্রিন্ট করছে। তো তখন হবে কি j এর মান 1 থেকে শুরু করে i এর সমান এবং আগ পর্যন্ত, মানে i এর মান যখন 2 তখন j করবে কি 1 আর 2 প্রিন্ট করবে। দেন i এর মান যখন 3 j করবে 1 2 3 প্রিন্ট করবে। এভাবেই চলতে থাকবে। ওকে, আমার এখন আইটি নেস্টেড লুপ লিখলাম। নেস্টেড লুপের ভিতরে সাম প্লাস ইকুয়াল i দিলাম। ওকে, এখানে i হবে না, এখানে j হবে। কেন j হবে? কারণ আমি ভিতরেগুলো এলিমেন্টগুলো প্রিন্ট করতে চাই। i হচ্ছে আপনার কততম পদ, এটা হচ্ছে প্রথমতম পদ, এটা হচ্ছে দ্বিতীয়তম পদ, যে তৃতীয়তম পদ, ওটা দিয়ে আমি i ডিটারমাইন করছি। আর যখন আমি j ইউজ করছি, jটা ইউজ হবে আমার 1 আর 2 হবে আমার j, আবার এখানে হচ্ছে 1 2 3 হবে j, মানে নেস্টেড লুপের ভিতরে যেটা থাকবে। ওকে, আমি সামটা প্রিন্ট করলাম। এখন হচ্ছে আমার প্যাটার্নটা প্রিন্ট করতে হবে। তো প্যাটার্ন প্রিন্টের আগে আমার এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্র্যাকেট আছে, আপনারা যারা ব্র্যাকেট ছাড়াও প্রিন্ট করতে পারেন। আমি এখানে আপনাদের জন্য ব্র্যাকেট দিয়েই প্রিন্ট করি। তো 1 এর জন্য কোনো ব্র্যাকেট থাকবে না। সো এখানে হচ্ছে আমি একটি কন্ডিশন চেক করি, ইফ জে নট ইকুয়াল 1, জে এর মান, আচ্ছা 1 এর জন্য ব্র্যাকেট না, সরি, আমার n যখন 1 তখন হচ্ছে কোনো ব্র্যাকেট থাকবে না। ইফ i নট ইকুয়াল 1, মানে i এর মান যখন প্রথম তখন হচ্ছে আমার কোনো ব্র্যাকেট প্রিন্ট হবে না, আর i এর মান যখন মানে দ্বিতীয় পদ হবে তখন হচ্ছে আমার ব্র্যাকেট প্রিন্ট করবে। তো প্রিন্টএফ, এখানে হচ্ছে একটি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন হচ্ছে একটি স্পেস। দেন আমার কি করতে হবে, এখানে হচ্ছে প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফ, এখানে লিখবো পার্সেন্টেজ ডি, এখানে কোনো স্পেস দেওয়ার দরকার নেই আমার। দেন হচ্ছে আমার জে, মানে আমি 1 প্রিন্ট করলাম। দেন হচ্ছে আবার একটা ইফ কন্ডিশন থাকবে, ইফ সেটা হচ্ছে i কি নট ইকুয়াল 1 কিনা, যদি হয় তাহলে প্রিন্টএফ আমার আবার এখানে ক্লোজিং ব্র্যাকেট থাকবে এবং ক্লোজিং ব্র্যাকেটের আগে একটি স্পেস থাকবে। ওকে, আমি এতক্ষণ ধরে কি করলাম, আচ্ছা আমার প্লাসটা আমি দিতে ভুলে গেছি, প্লাসটা আমার দিতে হবে। তো প্লাস দেওয়ার জন্য অবভিয়াসলি আমার এখানে এই চেকটা করতে হবে, ইফ আমার জে এর মান কি নট ইকুয়াল i কিনা, কারণ আমার এখানে টার্মিনেশন লুপ কন্ডিশন দিয়েছিলাম i, তো আমার i এর সমান এর আগ পর্যন্ত আমার প্লাস প্রিন্ট করবে, এরপরে আমার প্লাস প্রিন্ট করবে না। যদি i এর সমান আগ পর্যন্ত প্লাস, প্রিন্টএফ পার্সেন্ট, আচ্ছা এখানে পার্সেন্টেজ দিয়েছি, এখানে স্পেস প্লাস স্পেস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলা কন্ডিশন ইউজ করছি। তো আপনাদের কাছে এটি ঠিক হতে পারে, বাট আপনারা যখন আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এটা তো আপনাদের আমি সবসময় বলি। আর আপনারা একটু লুপের ব্যাপারটা একটু হাতে কলমে খাতায় করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে।
আর বিলিভ মি, আমি আমার মানে আমি যখন আসামলাতে ভর্তি হই, আমার ফার্স্ট সেমিস্টারে পিএল শেষ হয়ে, পিএল এর পরে এক উইক শেষ হয়ে গেছে, তাও আমি কিছু পারতাম না আর কি। পরে আস্তে আস্তে আমার ফ্রেন্ড শাফিক থেকে আস্তে আস্তে শিখছি। ওর অনেক বদলত আছে আমার উপর, মানে বদলত আছে, ঋণ আছে আমার উপর। দেন আচ্ছা, আমরা প্রোগ্রামে ফিরে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নেস্টেড লুপটা প্রিন্ট করেছি এবং ভিতরে আইটিও প্রিন্ট করেছি। এখন রান করলে হবে কি, আমার এই প্লাসগুলো প্রিন্ট হবে না আর কি। আমার হিসাব মতো এই প্লাসগুলো প্রিন্ট হওয়ার কথা না। এই প্লাসগুলো প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে, এই নেস্টেড লুপের বাইরে একটা কাজ করতে হবে। কারণ এই প্লাসটা হচ্ছে আমার নেস্টেড লুপের বাইরে, আমার এটা হচ্ছে দ্বিতীয়তম পদ, দ্বিতীয়তম পদের ভিতরে কাজগুলো আমি করে ফেলেছি, কিন্তু বাহিরের কাজগুলো আমার করতে হবে। তো আমি আমার নেস্টেড লুপ, এটা হচ্ছে আমার ফার্স্ট লুপ, এটা হচ্ছে আমার সেকেন্ড লুপ, সেকেন্ড লুপের বাইরে গেলাম। বাইরে গিয়ে জাস্ট আমি ইফ চেক করবো, ইফ আই এর মান কি নট ইকুয়াল এন কিনা। আই এর মান যতক্ষণ এন না হবে, মানে লাস্টতম পদ হবে, ততক্ষণ পর্যন্ত সবার লাস্টে থেকে প্লাস প্রিন্ট করতে থাকবে। তো আমি এখানে হচ্ছে আমার এই আগের প্রিন্টটি কপি করে পেস্ট করে দিলাম। আমি এখানে আপনাদের কিছু শর্টকাট ইউজ করেছি, যেগুলো হচ্ছে এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট দিইনি ইফের ভিতরে, কারণ এক লাইন কোড তো, শুধু শুধু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জায়গা বানানোর দরকার নেই। তো এখন আমরা রান করি। আমি কিন্তু সামটা প্রিন্ট করিনি, বাট আমার সাম হচ্ছে। তো আমি এখন 3 দিলাম। আচ্ছা, আমার একটু সমস্যা হয়েছে, সমস্যাটা অনেক বড় সমস্যা। এই জিনিসগুলো আমার লুপের বাইরে থাকবে। আমি একটু বোকামি করেছি। ইফ কন্ডিশনটাও বাইরে থাকবে, এই ইফ কন্ডিশনটাও বাইরে থাকবে। কেন বাইরে থাকবে? কারণ হচ্ছে আমি প্রতিটাকে একটা আলাদা এলিমেন্ট করে বিবেচনা করছি। তো আমি 1 আর 2 প্রিন্ট করেছি, এটা আমার ভিতরে প্রিন্ট করবে, বাট এই ব্র্যাকেটটা তো অবশ্যই আমার এই প্লাসের সাথে বাইরে প্রিন্ট করতে হবে, এই ব্র্যাকেটটাও আমার প্লাসের সাথে বাইরে প্রিন্ট করতে হবে। এই ভুলটা আমি করেছি। তো আমি এখানে একটু কোডটা ফরম্যাট করে নিই। এখন আমি রান করি, ঠিক দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার সবকিছু ঠিক আছে। আর আমার সাম যদি আপনারা প্রিন্ট করতে চান, সবার লাস্টে এখানে জাস্ট প্রিন্ট %d সাম, একটা নিউ লাইন দিয়ে দিই। আমি 2 দিলাম, 22 দিয়ে দিচ্ছি, 2024। তো 1 + 2 টোটাল ইকুয়াল 4 আসবে। আপনারা বুঝতে পারছেন? তো আমি আমার প্রোগ্রামটি আবার একটু আপনাদের বুঝিয়ে বলি, কারণ আমার এখানে আসলে একটু ভুল হয়েছিল, আর প্লাস আমি অনেক ফাস্ট বলেছি, অনেক কিছু করেছি যেগুলো মেবি আপনাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, আমি আবার প্রথম থেকে শুরু করি। প্রথম থেকে শুরু করতে সর্বপ্রথম হচ্ছে আমি অ্যান ইনপুট নিব। অ্যান ইনপুট নেওয়ার পরে আমার আই যে ভেরিয়েবল থাকবে, লুপ ভেরিয়েবল। দেন হচ্ছে আমার ফর আই ইকুয়াল 1 থেকে শুরু করে এন পর্যন্ত আমার যতগুলো টার্ম ততগুলো প্রিন্ট করব, আর আই প্লাস প্লাস। দেন হচ্ছে আমি চেক করছি আই এর মান কি 1 কিনা। যদি 1 না হয়, তাহলে হচ্ছে আমি একটি ফার্স্ট ব্র্যাকেট প্রিন্ট করবো এবং একটি স্পেস প্রিন্ট করবো, এই যে আমার ফার্স্ট ব্র্যাকেট এবং স্পেস। আর যদি আমার 1 হয়, তাহলে হচ্ছে আমার কোনো ফার্স্ট ব্র্যাকেট প্রিন্ট করবে না। দেন হচ্ছে আমি নেস্টেড লুপে ভিতরে দিলাম। এখানে হচ্ছে আমার জে এর মান 1 থেকে শুরু করে আই পর্যন্ত, কারণ আমার আই এর মান যখন সাপোজ 2, তখন হচ্ছে আমার জে এর মান দুইবারই হবে, জে এর মান 1 হবে, 2 হবে। আই এর মান যখন 3, তখন জে এর মান 1 2 3, তো আমার আই এর আগ পর্যন্ত হবে, আই এর সমান এবং আগ পর্যন্ত হবে। দেন হচ্ছে আমি আমার জে এর মানটা প্রিন্ট করলাম। দেন আবার চেক করলাম যে জে এর মান নট ইকুয়াল আই কিনা। যদি নট ইকুয়াল আই হয়, তাহলে হচ্ছে আমি একটা প্লাস প্রিন্ট করবো। আর সাম ইকুয়াল প্লাস ইকুয়াল জে করলাম, জাস্ট আমার সামেশন প্রিন্ট করার জন্য। দেন আমি নেস্টেড লুপের বাইরে আসলাম। বাইরে এসে চেক করলাম, আবার চেক করলাম যে আই কে নট ইকুয়াল 1 কিনা। যদি 1 না হয়, তাহলে হচ্ছে আমি আবার একটি ক্লোজিং ব্র্যাকেট দিলাম। ধরুন আমার আই এর মান 2, তখন হচ্ছে আমি ক্লোজিং ব্র্যাকেটটি দিলাম। দেন হচ্ছে আমি আবার চেক করলাম যে আই কি নট ইকুয়াল এন কিনা। যদি এন তম পদ না হয়, তাহলে হচ্ছে আমার সবগুলা পদের আগে, সবগুলা পরের পদে আমার একটি করে প্লাস প্রিন্ট করতে হবে। তার জন্য হচ্ছে আই নট ইকুয়াল এন এবং প্রিন্টএফ প্লাস। আশা করি আপনাদের এখন মোটামুটি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।